কাফেরগাঁও থেকে বেরিয়ে রেলি নদী ঘুরে আমরা সামথারে পৌঁছালাম। কত জোরে করতে পারিস দেখি, কত জোরে পারিস। এই রেলি নদীর বুকে কৃত্রিমভাবে জল আটকে স্থানীয়রা তৈরি করেছেন 3টে পুল, যেখানে বাচ্চারা সারাক্ষণ ধরে সাঁতার কাটছিল। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় সামথার নগর জীবনের কোলাহল থেকে অনেকটা দূরে একটি চমৎকার গ্রাম। এই সামথারে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই মাউন্ট কার্মেল হোমস্টেতে। চলুন হোমস্টেটা ঘুরে দেখা যাক। আমাদের রুম থেকে বেরিয়েই রয়েছে বনফায়ারের ব্যবস্থা। সন্ধেবেলা এখানে আগুন জ্বালানো হবে। আর তার সামনেই রয়েছে বেশ ইউনিক ধরনের ডাইনিং রুম। আর দূরে দেখতে পাচ্ছেন 2টো দোলনা রয়েছে। আর পাশে একটি ছোট্ট কটেজ মতো রয়েছে, যেখানে রয়েছে বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন করার ব্যবস্থা। ডাইনিং রুমটি বাঁশ দিয়ে ও কাঠ দিয়ে সজ্জিত এবং এখানে বসার চেয়ারগুলো গাছের গুঁড়ি দিয়ে তৈরি। ডাইনিং রুমের ফ্লোরটি ছোট ছোট নুড়ি পাথর দিয়ে সাজানো এবং ডাইনিং রুমের মধ্যে অনেক সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টস রয়েছে। কার্মেল হোমস্টেতে আমাদের রুম ট্যুর, চলুন দেখা যাক। প্রথমেই রয়েছে বিশাল বড় একটা ডাইনিং। এখানে একটা আছে ডাইনিং টেবিল, 2টো সোফা আছে, একটা সোফা আছে, 2টো চেয়ার আছে, একটা টি টেবিল আছে, আর এদিকে 2টো মোড়াকাম চেয়ার আছে। এর ডাইনিংয়ের এদিকে একটা রুম, চলুন রুমটায় যাওয়া যাক। এটা হলো আমাদের রুম। এর এইদিকে একটা রুম, ওই দিকের রুমটা ছিল 4 বেডেড। এদিকের রুমটা দেখা যাক। এদিকের রুমটা ট্রিপল বেডেড, একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো। এদিকে জানালা দিয়ে ভিউ, আর এই দিকের জানলা দিয়েও পাহাড়ের ভিউ। একটা টেবিল আছে, জাগ, গ্লাস, অ্যাস্ট্রে, আর একটা মিরর আছে। চলুন আলোটা জ্বালিয়ে আপনাদের দেখাই একটু ভালো করে। ঘরে আলো জ্বালালাম, এবার ভালো করে দেখুন। এই যে রুমটা, 3জন অ্যাডাল্ট আর 1জন বাচ্চার জন্য পারফেক্ট। বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। লাগোয়া একটা ব্যালকনি আছে, চলুন ব্যালকনিতে যাওয়া যাক। ব্যালকনি থেকে ভিউগুলো আপনাদের দেখাবো। এই যে ব্যালকনি থেকে ভিউ, ওই যে সবুজ অ্যাসবেস্টার দেয়া একটা বিল্ডিং দেখছেন, এটা সম্ভবত কোনো স্কুল। একটু আগে ওখানে ক্যারাটে শেখাচ্ছিল বাচ্চাদের। এইদিকে এটা মনে হয় কোনো রিসর্ট বা হোমস্টে। এদিকে আর একটা হোমস্টে, পিছনে পাহাড়ের সুন্দর ভিউ, আর সামনের রাস্তা। এই রাস্তা ধরে হেঁটে হেঁটে পায়ে পায়ে সামথার এক্সপ্লোর করতে পারবেন। এই হচ্ছে আমাদের ব্যালকনি। 2টো রুমের লাগোয়া ডাইনিং দিয়ে কমন ব্যালকনি। এই যে এই দিকটা, এই যে আমাদের রুমের জানলা খোলা আছে।
ঘোর, দোলনা দিয়ে কিরকম ঘুরছিস দেখা। তো ঘুরে যাচ্ছিস তো একদম। এ বাহ, দারুণ মজা না? লাঞ্চ দিয়ে গেছে, কি কি আছে দেখা যাক। ভাত, স্যালাড, ডাল, আলু ফুলকপির তরকারি, মাছ, মাছের সাইজগুলো বেশ বড়, আর পাঁপড়। চকোপাই এবার খেতে আরম্ভ করবি তো? কি খাবি বল? সবগুলোই খাবি? ঠিক আছে। এবার ওই এ শেপ যে কটেজগুলো আছে, সেই কটেজগুলোর রুমগুলো কেমন আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। মাছের কাঁটা খেয়ে খুব আনন্দ পেয়েছে। সিঁড়ি কটেজগুলো যাওয়ার। এখান থেকে ভিউ ভারী সুন্দর, দারুণ সুন্দর ভিউ। এখানে বসে অনায়াসে সময় কেটে যাবে। ভীষণ সুন্দর। এই যে 1 নম্বর কটেজ। কটেজে ঢুকে এদিকে একটা ডবল বেড, দুটো ব্ল্যাঙ্কেট দেয়া আছে, টাওয়েল দেয়া আছে, মাঝখানে একটা টেবিল, এদিকে একটা সিঙ্গেল বেড, এখানে দুটো মোড়াকাম চেয়ার, আর এখানে একটা টেবিল ফ্যান আছে। তার মানে বোঝা যাচ্ছে গরমকালে এলে এখানে টেবিল ফ্যান লাগে। আচ্ছা, এটা টয়লেট। টয়লেটের দরজাতেই মিরর দেয়া আছে। টয়লেটটা কীরকম আপনাদের দেখাই। এই যে টয়লেট, সিলিংয়ের কালারটা বেশ সুন্দর। কোমোড, বালতি, মগ সমস্ত কিছু দেয়া আছে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, এই দিকে রয়েছে বেসিন, আর উপরে গিজার। পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। দেখাতে ভুলে যাচ্ছিলাম, জামা কাপড় হ্যাং করার জন্য এখানে একটা হ্যাঙ্গার র্যাক দেওয়া আছে, আর এইদিকে একটা হ্যাঙ্গার র্যাক রয়েছে। দরজা দিয়ে ভিউটা একবার দেখাই। এই হচ্ছে দরজা দিয়ে বাইরের ভিউ, খুবই সুন্দর। এখন 3:30 মতো বাজে। আমার ছেলে 4-5টা ঘুরতে গেল, কারণ পাহাড়ে সন্ধে তাড়াতাড়ি নামে। সন্ধে হয়ে গেলে তো খুব বেশি কিছু করার নেই। তবে এখানে একটা দেখেছে ক্যারাম বোর্ড আছে, দুটো দোলনা আছে। দোলনা একটু আগেই ও দুলছিল, দোলনাটা পেয়ে ভারী আনন্দিত। চলুন পাশের রুমটাই যাওয়া যাক। এটা হচ্ছে সেকেন্ড কটেজ। এটা কিন্তু 4 বেডেড। আগেরটা ছিল ট্রিপল বেডেড, এটা 4 বেডেড। এই রুমটা একটু বড়। এখানে একটা ডবল বেড, এদিকে একটা ডবল বেড, মাঝখানে একটা ছোট টেবিল, এদিকে টয়লেট, আর এইটার এইদিকে একটা বড় টেবিল আছে, দুটো চেয়ার আছে, মিরর, হ্যাঙ্গার,
এদিকে টেবিল ফ্যান, এদিকে বাকেট মানে ডাস্টবিন। এই হচ্ছে বাইরের ভিউ, দারুণ সুন্দর ভিউ। সামথারে একদিন স্টে করবেন ভাবছেন, তারা কিন্তু চোখ বুজে মাউন্ট কার্মেল হোমস্টে বেছে নিতে পারেন। এই কটেজেরও বাথরুমটা একবার দেখিয়ে দিই, কারণ বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা আমার মনে হয় খুব দরকার। এই যে বাথরুম, একইভাবে এই বাথরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে সবই আছে। এই যে বেসিন, এই যে গিজার, ফ্লোরটা একদম ক্লিন, সুন্দর। এই ছোট্ট গ্রামটি 1200 মিটার উচ্চতায় এবং দার্জিলিং থেকে প্রায় 58 কিলোমিটার পূর্বে অবস্থিত। কালিম্পং থেকে এর দূরত্ব 42 কিলোমিটার। এখানে একটা কমলালেবু গাছ, ছোট্ট কমলালেবু গাছ, কমলালেবু ধরেছে, কাঁচা আছে এখন, কিন্তু এক গাছ ভর্তি, বেশ ভালো লাগছে দেখতে। নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশন সামথার এক স্বর্গের টুকরো, যা তার ট্রেকিং রুট, আশেপাশের পাহাড়ের ব্যতিক্রমী প্যানোরামিক দৃশ্যের জন্য বেশ বিখ্যাত। শান্ত নির্মল প্রকৃতি, বন্ধুত্বপূর্ণ মানুষ এবং অবশ্যই বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত সুউচ্চ কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, এই সব কারণেই কালিম্পং পাহাড়ের একটি অদ্ভুত গন্তব্যস্থল সামথার পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, কিন্তু এখন এপ্রিল মাস, এখন কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাবে না। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। সামথার থেকে আপনি মাউন্ট সিনিয়ালকু, মাউন্ট পুন্ডিম, মাউন্ট সিম্ভ, নাথুলা পাস, চোলা পাস, জেলেপলা পাস এবং বিখ্যাত টাইগার হিল দেখতে পাবেন। এনজেপি থেকে সামথারের দূরত্ব 65 কিলোমিটার আর বাগডোগরা বিমানবন্দর থেকে দূরত্ব 70 কিলোমিটার। এত হাওয়া দিচ্ছিল যে ভিডিও করাই মুশকিল হয়ে পড়ছিল। বিকেলবেলা এই ভিউ পয়েন্টে সময় কাটিয়ে সানসেট দেখে মোমো খেয়ে আমরা গেলাম মঞ্জুশ্রী রিট্রিট দেখতে। ওই যে দূরে দেখুন তিস্তা নদী দেখা যাচ্ছে। এখন আলো অনেকটা কমে এসেছে, তাই হয়তো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। মঞ্জুশ্রী রিট্রিটের কথায় আসি। মঞ্জুশ্রী রিট্রিটের প্রত্যেকটা রুম থেকেই প্রায় কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। মঞ্জুশ্রী রিট্রিটে থাকলে আপনারা রিসর্টে ঢুকেই বাঁ হাতে নিচের দিকে যে রুমগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবেন। আর রিসর্টের একেবারে পুরনো কয়েকটি রুম, যে রুমগুলি সাইজে অনেকটা ছোট, সেগুলিও অ্যাভয়েড করবেন। এসে পৌঁছেছি মঞ্জুশ্রী রিট্রিট। চলুন ঘুরে দেখা যাক।
চলে এসছে, ক্রিস্পি চিকেন আর একটা ঝাল ঝাল সস। দারুণ গন্ধ ছাড়ছে। আমরা এবার এটাকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলবো। রাতের অন্ধকারে পাহাড়ের কোলে ছোট ছোট মিটি আলো জ্বলছে। বেশ আরামদায়ক ঠান্ডা, আর এখানে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে। আমরা বনফায়ার বলিনি, তাও করেছে। বল, তুই বলেছিলি বনফায়ার করতে? বলিসনি? ঠিক বলছিস? তাও বনফায়ার করছে। বল, কি সুন্দর। রাতের আলোতে এই হলো আমাদের কটেজ। এখানে খাওয়া দাওয়া বেশ ভালো। দিনের বেলা বেশ বড় সাইজের মাছ দিয়েছিল, ইভিনিং স্ন্যাক্সে চিকেন, আর রাত্রেও চিকেন দিয়েছিল। আজকে এই হোমস্টেতে আর কেউ নেই, অনেকটা জায়গা পাওয়া গেছে, তাই ছেলে ছুটে ছুটে খেলছে। আর প্রচুর পাথর আছে, পাথর কুড়িয়ে ফেলছে। ওই যে শেপড কটেজগুলো, ওই কটেজগুলোর একটা কটেজের মাথা থেকে আলো জ্বলছে। আর এই আমাদের ডাইনিং হল। ডাইনিং হলের ভেতরেও পাথর আছে না? আচ্ছা ঠিক আছে, একবার দেখিয়ে দিই। ডাইনিং হলের ভেতরেও পাথর। এই যে ডাইনিং হলের ভেতরেও পাথর, যে পাথরগুলোকে নিয়ে তুলে তুই খেলছিলি। ছুঁড়িস না। এখানে আশেপাশে লোকজন তেমন না থাকায় একান্তে সময় কাটানোর এটি আদর্শ জায়গা। তাই ফ্যামিলির সাথে বা বন্ধুবান্ধবদের নিয়ে কোথাও ভাবছেন 2 দিন কাটাবেন, তাহলে সামথারের মাউন্ট কার্মেল হোমস্টে হতে পারে আপনার নেক্সট গন্তব্য। ডিনার রেডি। এতে আছে রুটি, খোলো। এতে রুটি আছে, এটা স্যালাড, এটাতে আছে চিকেন, ভাত, পটল ভাজা, আর বেগুন ভর্তা। সকাল হতেই কুকিজ সহযোগে চা পেলাম, আর চা নিয়েই সামনের বারান্দাটায় চলে গেলাম। ব্রেকফাস্ট করেই আমাদের বেরোনোর পালা। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর তরকারি, সাথে ছিল মিষ্টি। দুজনের জন্য চলে এসছে গরম গরম সুপি নুডলস। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা রওনা দেব। এই যে কালকে স্কুলটা দেখিয়েছিলাম না, বলেছিলাম যে এখানে বাচ্চারা পড়ছে, ক্যারাটে শিখছে, এটা হচ্ছে ডন বস্কো সামথার। এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। খুব সকালবেলা ছোট ছোট বাচ্চারা, টিচাররা সবাই আসছিল দেখলাম। তারপর ওদের জেনারেল অ্যাসেম্বলি হলো, এখন ক্লাস হচ্ছে। সামথারকে বিদায় জানিয়ে এবার নিউ জলপাইগুড়ি যাওয়ার পালা। পথে দেখে নেব লামাদারা হোমস্টে। আপনারা চাইলে লামাদারা হোমস্টেতেও থাকতে পারেন, ভারী সুন্দর জায়গা। আর ঠিক করলাম নর্থ বেঙ্গল যখন এসেছি, বরুণী মাছ না খেয়ে কি ফেরা যায়? তাই ফেরার সময় গজলডোবা হয়েই ফিরব। চলুন এবার দেখে নেওয়া যাক সবুজ গালিচায় মোড়া লামাদারা হোমস্টে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এখানে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। এবার সরাসরি গজলডোবা চলে যাব। বেশ খিদেও পেয়েছে এখন থেকেই।
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল ব্যক্তিগত কারণের জন্য, কিন্তু কথা দিচ্ছি এরপর ভিডিওগুলো অতটা দেরি আমি আর করব না। গজলডোবাতে থাকার জন্য দুটো ভালো জায়গা রয়েছে। নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির ভোরের আলো, আর নাম্বার 2 ইউথ হোস্টেল। যদি একটু কম খরচে থাকতে চান তাহলে ইউথ হোস্টেল, আর যদি মনে করেন খোলামেলা প্রকৃতির মধ্যে থাকবেন তাহলে ভোরের আলো। আর গজলডোবা ভ্রমণের দুটো বিশেষ সময় রয়েছে। 1 নম্বর সময় হচ্ছে শীতকাল, যখন প্রচুর পরিযায়ী পাখিরা এখানে আসে, আর দ্বিতীয় হলো বর্ষাকাল। বর্ষাকালের রূপও অন্যরকম। কথা বলতে বলতে পৌঁছে গেছি বরলি রেস্টুরেন্ট। এবার লাঞ্চ সেরে নেব। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব স্টেশনের উদ্দেশ্যে। আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু পোস্ত আর বরলি মাছের সর্ষে দিয়ে ঝাল। এই গজলডোবায় বরলি রেস্টুরেন্টের সংলগ্ন থাকার জায়গা রয়েছে। সেটিতে কিভাবে বুকিং করতে হয় সেটি বরলি রেস্টুরেন্টের নাম্বার আমি প্রোভাইড করে দিচ্ছি, সেটা দেখে আপনারা করে নিতে পারেন। যাই হোক, এবার বিদায় নেওয়ার পালা। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।